এই ভিডিওতে ক্লাস 11 এর অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের 9th পার্ট ডিসকাস করা হয়েছে। এর আগে 8টা পার্ট ডিসকাস করা হয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো চাইলে দেখতে পারো। এছাড়া ক্লাস 11 এর অন্যান্য যে সমস্ত লেসনগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেতে পারো। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। 4 নম্বর বলেছে cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ইকুয়ালস টু 1/16 আমাদের প্রুভ করতে বলেছে। চলো শুরু করা যাক। এখানে বলেছে cos স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। তো এখানে আমাদের একটা ফর্মুলা পড়ছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b এর ফর্মুলাটা কি আমি এখানে আগে লিখে নিই। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। এ হচ্ছে ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমাদের a কি হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে a হচ্ছে 66 আর b হচ্ছে 6। তাহলে আমরা এখানে পাচ্ছি cos a প্লাস b অর্থাৎ 66 প্লাস 6 72 ইন্টু cos a মাইনাস b অর্থাৎ 66 মাইনাস 6 60 ডিগ্রি। এবার এই ক্ষেত্রে আবারও এই ফর্মুলায় ফেলবো। এই ক্ষেত্রে আমাদের a হচ্ছে 48 আর b হচ্ছে 12। তাহলে cos a প্লাস b হচ্ছে 48 প্লাস 12 অর্থাৎ 60 আর a মাইনাস b হচ্ছে cos 48 মাইনাস 12 অর্থাৎ 36। এবার এখানে যে সমস্ত কোণ আছে সবার মানই আমরা জানি। cos 72 অংশকোণের শুরুতেই আমরা শিখেছি √5 মাইনাস 1/4, cos 60 এর ভ্যালু 1/2, আবার cos 60 1/2, আবার cos 36 এর ভ্যালু √5 প্লাস 1/4। তাহলে আমরা এখানে পাচ্ছি নিচে 4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 অর্থাৎ 64, আর উপরে পাচ্ছি √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 অর্থাৎ উপরে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে a হচ্ছে √5 আর b হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশন করলে উপরে আসছে 5 মাইনাস 1, নিচে 64, আর 5 মাইনাস 1 হচ্ছে 4, তো 4/64 কাটাকাটি করলে খুব ইজিলি আমরা যেটা প্রুভ করতে বলেছে অর্থাৎ 1/16 পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে 5 নাম্বার বলেছে সাইন স্কোয়ার 39 মাইনাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি ইকুয়ালস টু 3/16 আমাদের প্রুভ করতে বলেছে। এখানেও আমরা যৌগিক কোণের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যৌগিক কোণের যে ফর্মুলাটা আমরা জানি অর্থাৎ সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b সমান সমান সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b। এই ফর্মুলা আমাদের এখানেও অ্যাপ্লাই হবে। তাহলে করা যাক। ফার্স্টে কোয়েশ্চেনটা টুকে নিই। সাইন স্কোয়ার 39, LHS টার্মটা সাইন স্কোয়ার 21, এখানে হচ্ছে সাইন স্কোয়ার 57 মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি। তবে এই সূত্র অনুসারে আমাদের এই ক্ষেত্রে a হচ্ছে 39 আর b হচ্ছে 21। তাহলে সাইন a প্লাস b অর্থাৎ 39 প্লাস 21 হচ্ছে 60 ডিগ্রি, আর সাইন a মাইনাস b অর্থাৎ 39 মাইনাস 21 হচ্ছে 18 ডিগ্রি। আবার এখানেও একই ফর্মুলা, এখানে a হচ্ছে আমাদের 57, b হচ্ছে 3, তো সেই ধরুন a প্লাস b অর্থাৎ 57 প্লাস 3 60 ডিগ্রি, আর a মাইনাস b অর্থাৎ 57 মাইনাস 3 54 ডিগ্রি। এবার এগুলোর মধ্যে সাইন 60 ভ্যালু তো আমরা আগে থেকেই জানতাম, আর সাইন 18 আর সাইন 54 এর ভ্যালু আমরা অংশকোণের শুরুতেই শিখেছি। সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2 আর সাইন 18 এর ভ্যালু আমরা শিখেছি √5 মাইনাস 1/4। সাইন 60 আবার √3/2 আর সাইন 54 এর ভ্যালু আমরা শিখেছি √5 প্লাস 1/4। তাহলে এবার এই টার্মগুলো মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি, আমরা নিচে পাচ্ছি 4 ইন্টু 4 16, 16 2 যা 32, 32 2 যা 64, উপরে পাচ্ছি √3 ইন্টু √3 অর্থাৎ 3, আর পাচ্ছি √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এখানে আবারও a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক 3, আর এখানে ফর্মুলার দরুন আমরা পাচ্ছি √5 এর স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস 1 এর স্কোয়ার 1/64, অর্থাৎ 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 64। তো 4 দিয়ে 64কে ক্যান্সেল করলে 16, অর্থাৎ 3/16, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল ঠিক সেটাই আমরা পেয়ে গেলাম এই ক্ষেত্রে। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলেছে cos স্কোয়ার 18 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 36 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রি ইন্টু সাইন 54 ডিগ্রি ইকুয়ালস টু 1/16 আমাদের প্রুভ করতে হবে। তাহলে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতে শুরুতেই আমরা শিখেছি যে কিভাবে এই ভ্যালুগুলোর বের করা যায়, অর্থাৎ 18 এর মাল্টিপ্লাইগুলো, সেই হিসেবে আমরা এখানে ভ্যালুগুলো পুট করব। সাইন 54, cos 18 এর ভ্যালু আমরা জানি 1/4 রুট ওভার, অর্থাৎ 1/4 রুট ওভার 10 প্লাস 2√2 2√5 এর স্কোয়ার আছে, সুতরাং এর স্কোয়ার। সাইন 36 এর ভ্যালু আমরা জানি 1/4 রুট ওভার 10 মাইনাস 2√5, যেহেতু স্কোয়ার আছে সুতরাং এরও হোল স্কোয়ার। cos 72 এর ভ্যালু জানি আমরা √5 মাইনাস 1/4, আর সাইন 54 এর ভ্যালু জানি √5 প্লাস 1/4। তো এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে আমাদের 1/16 আনতে হবে। প্রথমে এটা আমরা স্কোয়ারের জন্য এই রুটটা উঠে যাবে, তবে উপরে থাকছে 10 প্লাস 2√5 আর নিচে থাকছে 4 এর স্কোয়ার অর্থাৎ 16। এখানে একইভাবে পাচ্ছি 10 মাইনাস 2√5 ডিভাইডেড বাই 16। এখানে নিচে 4 ইন্টু 4 অর্থাৎ 16, আর উপরে ফর্মুলা পড়ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখানেও তাই, নিচে 16 ইন্টু 16 256, 16 এর স্কোয়ার, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 10 এর স্কোয়ার হচ্ছে 100, আর 2√5 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, √5 এর স্কোয়ার 5, তো 4 5 are 20, নিচে 256। এখানে হচ্ছে √5 এর স্কোয়ার 5 মাইনাস 1/16, তাহলে এখানে উপরে বেরোচ্ছে 80, নিচে 256। 8 দিয়ে ক্যান্সেল করলে 10, 8 দিয়ে ক্যান্সেল করলে 32, আবার 2 দিয়ে ক্যান্সেল করলে 5 আর হচ্ছে 16, আর এখানে থাকছে মাইনাস 4/16। তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাচ্ছি 16 উপরে 5 মাইনাস 4 অর্থাৎ 1/16, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলেছে cot 7.5 ডিগ্রি ইকুয়ালস টু 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। তাহলে চলো শুরু করা যাক। cot 7.5 ডিগ্রি, তো কটকে আমরা cos বাই সাইন আকারে লিখতেই পারি। cos 7.5 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 7.5 ডিগ্রি। এবার আমরা আমাদের সুবিধার জন্য লব হর দুটোকেই যদি আবার cos 7.5 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে cos 7.5 ছিলই, আবার cos 7.5 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য cos স্কোয়ার 7.5 ডিগ্রি হচ্ছে, আর নিচে আসছে সাইন 7.5 ডিগ্রি ইন্টু cos 7.5 ডিগ্রি। এবার আমাদের ফর্মুলা আনার জন্য উপরে আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানেও 2 এখানেও 2। এতে কি হচ্ছে, আমাদের নিচে ফর্মুলা পড়ছে 2 সাইন এ সাইন বি, 2 সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন 2 থিটার ফর্মুলা, সাইন 2 ইন্টু 7.5 ডিগ্রি। আর উপরে এটাকে যদি আমরা 2 cos স্কোয়ার থিটা আকারে ভাবি, তাহলে cos 2 থিটার যে ফর্মুলাটা পড়ছে অর্থাৎ 1 প্লাস cos 2 থিটা অর্থাৎ 1 প্লাস cos 2 ইন্টু 7.5 ডিগ্রি। তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি 1 প্লাস cos 15, আর 15 এর ভ্যালু আমরা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতের শুরুতেই শিখেছি, আর সাইনের ক্ষেত্রেও 2 ইন্টু 7.5 মানে সাইন 15। cos 15 এর ভ্যালু হচ্ছে আমাদের √3 প্লাস 1/2√2, আর সাইন 15 এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস 1/2√2। আর ক্যালকুলেশন করা যাক। উপরে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তবে কি পাচ্ছি 2√2, তাহলে 2√2
প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে পাচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু। তাহলে এই টু রুট টু ক্যান্সেল করলাম। এবার উপরে আমাদের কি থাকছে, উপরে আমাদের থাকছে টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে থাকছে রুট থ্রি মাইনাস ওয়ান। এবার করণীয় নিরসনের জন্য আমরা রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে লব আর হর দুটোকেই মাল্টিপ্লাই করি। তাহলে উপরে টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে কি পাচ্ছি রুট থ্রি মাইনাস ওয়ান তো ছিলই, রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে উপরে মাল্টিপ্লাই করে কি পাওয়া যাচ্ছে দেখা যাক, রুট থ্রি দিয়ে এটাকে টু রুট সিক্স প্লাস রুট থ্রি দিয়ে থ্রি প্লাস রুট থ্রি দিয়ে রুট থ্রি, ওয়ান দিয়ে টু রুট টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে ক্যালকুলেশন করব, এখানে হচ্ছে টু রুট সিক্স প্লাস টু রুট থ্রি প্লাস টু রুট টু প্লাস টু, আর নিচে থাকছে থ্রি মাইনাস ওয়ান। তাহলে উপরের টার্মগুলো থেকে যদি আমি টু কমন নিয়ে নিচের সাথে কেটে দিই তবে পাচ্ছি রুট সিক্স প্লাস রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে রুট সিক্স প্লাস রুট থ্রি প্লাস রুট টু প্লাস, সরি এটা ফোর ছিল, কারণ আমরা যদি দেখি এখানে থ্রি আর ওয়ান, তাহলে ফোর, টু কমন নিলে এখানে টু থাকছে। তাহলে এটা বেরোচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলেছিল, টু প্লাস রুট টু প্লাস রুট থ্রি প্লাস রুট সিক্স প্লাস রুট থ্রি প্লাস রুট টু প্লাস টু। নেক্সট হচ্ছে 8 নম্বর, বলেছে cos পাই বাই 10 প্লাস আই সাইন পাই বাই 10 ইন্টু cos 2 পাই বাই 10 প্লাস আয়োটা সাইন 2 পাই বাই 10 ইন্টু cos 3 পাই বাই 10 প্লাস আয়োটা সাইন 3 পাই বাই 10 cos 4 পাই বাই 10 প্লাস আই সাইন 4 পাই বাই 10 ইকুয়ালস টু মাইনাস ওয়ান প্রুভ করতে বলেছে। তাহলে যে টার্মটা দিয়ে দিয়েছে ওটা নিয়ে কাজ শুরু করি। cos পাই বাই 10 প্লাস আই সাইন পাই বাই 10 cos 2 pi by 10 I sin 2 pi by 10 cos 3 pi by 10 plus I sin 3 pi by 10 cos 4 pi by 10 plus I sin 4 pi by 10 equals to minus 1। তাহলে ক্যালকুলেট করা যাক, এই টার্মটাকে আমরা এই টার্মের পাশে নিই, তাহলে কি হবে, যখন ফর্মুলা পড়বে তখন 5 পাই বাই 10 অর্থাৎ পাই বাই 2 পাওয়া যাবে, যেটা আমরা কাজে লাগাতে পারবো। তাহলে টার্ম দুটোকে, এই দুটো টার্মকে পাশাপাশি করে নিই, দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। cos পাই বাই 10 প্লাস I sin পাই বাই 10 into cos 4 pi by 10 plus I sin 4 pi by 10। এবার এটা ইন্টু এটা নিচে লিখছি, জায়গা নেই, cos 2 pi by 10 plus I sin 2 pi by 10 cos 3 pi by 10 plus I sin 3 pi by 10 মাল্টিপ্লাই করা যাক, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে cos pi by 10 ইন্টু cos 4 pi by 10, এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। এবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কি পাচ্ছি, প্লাস I অর্থাৎ আয়োটা সাইন 4 pi by 10 ইন্টু cos pi by 10। সিম্পল, cos pi by 10 দিয়ে দুটো টার্মকে মাল্টিপ্লাই করা হলো। এবার আয়োটা সাইন pi by 10 দিয়ে দুটো টার্মকে মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে, প্লাস আয়োটা সাইন pi by 10 ইন্টু cos 4 pi by 10। এবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে I ইন্টু আই অর্থাৎ আই স্কোয়ার আসবে, সেই ধরুন আমরা মাইনাস নিয়ে নিচ্ছি, আর সাইন পাই বাই 10 ইন্টু সাইন 4 পাই বাই 10, তাহলে অর্থাৎ সাইন পাই বাই 10 ইন্টু সাইন 4 পাই বাই 10।
তাহলে এই মাল্টিপ্লাইটা পেলাম এই দুটো রাশিকে গুণ করে। এবার এই দুটো রাশিকে গুণ করব, কি পাওয়া যাচ্ছে দেখা যাক, প্লাস cos 2π/10 ইন্টু cos 3π/10, অর্থাৎ cos 2π/10 ইন্টু cos 3π/10। এবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে i sin 3π/10 ইন্টু cos 2π/10। এর এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি, কি পাচ্ছি, প্লাস i sin 2π/10 ইন্টু cos 3π/10, প্লাস এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে i ইন্টু i স্কোয়ার, তো সেই ধরুন মাইনাস নিলাম sin 2π/10 ইন্টু sin 3π/10, তাহলে sin 2π/10 ইন্টু sin 3π/10 এমনটা রাশি আসলো। এবার যদি আমরা ঠান্ডা মাথায় দেখি, তবে এটা আর এটা এই দুটো থেকে কিসের ফর্মুলা পড়ছে, এটাকে π/10কে যদি আমরা a আর 4π/10কে b ধরি, তবে cos a cos b মাইনাস sin a sin b, যেটা cos a প্লাস b এর ফর্মুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি cos a প্লাস b, অর্থাৎ cos π/10 প্লাস 4π/10 অর্থাৎ 5π/10, ডাইরেক্ট করে দিলাম। cos a প্লাস b এর ফর্মুলা পড়লো এই দুটো রাশি নিয়ে। এবার তারপর এই দুটো টার্ম থেকে যদি আমি আয়োটা কমন নিই, তাহলে এখানে কি থাকছে, sin a cos b প্লাস cos a sin b। যদি a কে আমরা 4π/10 আর b কে π/10 ধরি, তাহলে এই দুটো টার্ম থেকে আয়োটা কমন নিলে আমরা পাচ্ছি sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রেও 4π প্লাস π/10 অর্থাৎ 4π/10 প্লাস π/10 অর্থাৎ 5π/10ই বেরোচ্ছে। তাহলে এই টার্ম দুটোকেও নেওয়া হয়ে গেল। এবার এখানে আসি, এখানে পাচ্ছি cos, এক্ষেত্রে যদি আমরা a কে 2π/10 আর b কে 3π/10 ধরি, তবে এই টার্মটা আর এই টার্মটা থেকে আমরা কি ফর্মুলা, এই টার্মটা আর এই টার্মটা থেকে কি ফর্মুলা পাচ্ছি, cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ আবার cos a প্লাস b এর ফর্মুলা। তো cos a প্লাস b হচ্ছে 2π 3π, তো অ্যাড করলে হচ্ছে 5π/10। একইভাবে এই দুটো টার্ম থেকে আবার আয়োটা কমন নিলে এখানে হচ্ছে কি, যদি আমরা 3π/10কে a আর 2π/10কে b ধরি, তাহলে sin a cos b cos a sin b, অর্থাৎ sin a প্লাস b এর ফর্মুলা আবার। তাহলে এখানেও আসবে 5π/10। তাহলে এখানে যে মানগুলো পেলাম, এই মানগুলো এবার বসাই। 5π/10, 5 দিয়ে 10কে ক্যান্সেল করলে হচ্ছে π/2, এটাও হচ্ছে π/2, π/2, π/2। এবার যেহেতু cos π/2 এর ভ্যালু 0, তো এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0, বাকি পড়ে থাকছে i sin π/2 প্লাস i sin π/2, অর্থাৎ এখানে একটা জিনিস আমাদের একটুখানি মিস্টেক হয়ে গেছে। প্রথমে এই যে এই দুটো টার্মের মাল্টিপ্লাই যেগুলো ছিল, অর্থাৎ এই চারটে রাশি নিয়ে এখানে ইনটু আছে, আর এখানেও তাই, অর্থাৎ এই টার্মগুলো ইনটু আছে, পরস্পর যোগ না। তাহলে আমরা যদি সেটা করতে চাই, তাহলে এই টার্মগুলো পরস্পর মাল্টিপ্লাই আকারে আছে। সরি, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এখানে যে মাল্টিপ্লাইগুলো হয়েছিল, মাঝে এখানে ইনটু আছে, প্লাস নয়, তাহলে এক্ষেত্রেও তাই হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 প্লাস i sin π/2, আর sin π/2 ভ্যালু যেহেতু 1, সুতরাং 0 প্লাস i পাচ্ছি, আর এখানে পাচ্ছি 0 প্লাস i, অর্থাৎ আমরা পাচ্ছি 0 প্লাস আয়োটা ইন্টু 0 প্লাস আয়োটা, অর্থাৎ আয়োটা ইন্টু আয়োটা, আয়োটা স্কোয়ার। আর আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছি আয়োটা স্কোয়ার হচ্ছে -1। এখানে যেহেতু একটু ব্লান্ডার হলো, আমি বিষয়টা ক্লিয়ারলি আবার বলে দিই। এই টার্মগুলো মাল্টিপ্লাই হলো এটা দিয়ে এটাকে, তো মাল্টিপ্লাই করলাম, চারটে টার্ম পেলাম, যেটা এই হচ্ছে চারটে টার্ম, এটা 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 আর এটা। তারপর এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করলাম, তো এটা 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 পাওয়া গেল। এবার প্রথম চারটে আর পরের চারটে পরস্পরের সঙ্গে গুণ আকারে ছিল। এবার প্রথম চারটে টার্ম থেকে আমরা এই দুটো পেলাম, পরের চারটে টার্ম থেকে এই দুটো পেলাম, এটা দুজন পরস্পর গুণ আকারে আছে, এবং তাদের মান বসিয়ে দেওয়ার ফলে এটা পাওয়া গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। 9 নম্বর, sin to the power 4 π/8 plus sin to the power 4 3π/8 plus sin to the power 4 5π/8 plus sin to the power 4 7π/8 equals to 3/2 আমাদের প্রুভ করতে হবে। তাহলে আছে sin to the power 4 π/8 plus sin to the power 4 3π/8 plus sin to the power 4 5π/8 plus sin to the power 4 7π/8
এবার এখানে ক্যালকুলেশন করতে হবে। 5π/8 আছে, এখানে 7π/8 আছে। তো আমরা একটা কাজ করি, 5π/8কে আমরা ইজিলি লিখতেই পারি পাই মাইনাস 3π/8। তাহলে 5π/8 হচ্ছে। একইভাবে এটাকেও আমরা লিখতে পারি sin⁴ পাই মাইনাস π/8। এটা করার উদ্দেশ্য হচ্ছে কি, তাহলে সমস্ত টার্মগুলো π/8 আর 3π/8 চলে আসছে। তাহলে আগে যে দুটো ছিল সেটাকে তেমনটাই রাখি, π/8 প্লাস sin⁴ 3π/8। আর যেহেতু পাই মাইনাস 3π/8 আর পাই মাইনাস π/8 দুটো সেকেন্ড পাদে অবস্থান করছে, সুতরাং সাইনই থাকবে আর এটা 3π/8 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin 3π/8, এখানে sin π/8, এখানে যেমন আছে, সরি পাওয়ার 4টাও লিখি, পাওয়ার 4, এখানে আছে sin⁴ 3π/8 sin⁴ π/8। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের হচ্ছে এখানে sin⁴ π/8 sin⁴ π/8, তাহলে 2 কমন নিলে আমরা পাচ্ছি ব্র্যাকেটের ভেতর sin⁴ π/8 প্লাস sin⁴ 3π/8 এমনটা। এবার এর মধ্যেও আবার যদি আমরা চেষ্টা করি যে এটাকেও π/8 আনবো, তবে কি হচ্ছে বিষয়টা, এগুলো ইকুয়ালস টু, তবে হচ্ছে দেখো এখানে 3π/8 আছে। তো আমরা যদি এটাকে π/8 আনতে চাই, তবে এটাকে এমনটা করা যেতেই পারে sin⁴ π/2 মাইনাস π/8। কারণ π/2 মাইনাস π/8 করলে কি হচ্ছে 4π মাইনাস π অর্থাৎ 3π/8। আর এটা পূরক কোণের ফর্মুলা অ্যাকর্ডিং আমরা জানি sin π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়। তো এই ক্ষেত্রে sin⁴ আছে, তো সেই হিসেবে হয়ে যাবে sin⁴ π/8 আগে ছিল, এটা হয়ে যাবে cos⁴ π/8। তাহলে আমাদের কাছে এখন এই টার্ম আছে সামনে। তো এটাকে আমরা a² + b² এর ফর্মুলা ফেলার চেষ্টা করব। তাহলে দেখা যাক কি হচ্ছে। 2 বাইরে থাক, a² + b² এর, তার মানে এটাকে আমরা ভেঙেই করি, π/8 তার স্কোয়ার প্লাস cos² π/8 তার স্কোয়ার। তবে a² + b² এর ফর্মুলা ফেলা যাক, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a + b হোল স্কোয়ার অর্থাৎ sin² π/8 প্লাস cos² π/8 a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 sin π/8 sin² π/8 ইন্টু cos² π/8 এমনটাই আসছে আমাদের এখানে। এবার sin² + cos² = 1, অর্থাৎ এটা থেকে তো আমরা 1ই পেয়ে যাচ্ছি। আর এখানে যদি আমরা একটু ভালো মতো দেখি, এই 2 দিয়ে ভেতরের রাশি দুটোকে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ 2 × 1 এটা হয়ে যাচ্ছে 2, আর 2 × এই টার্মটা অর্থাৎ 2 × 4 sin² π/8 ইন্টু cos² π/8। তাহলে এখানে আমরা একটা ফর্মুলার দেখতে পাচ্ছি। আমরা রাশিটাকে এমনভাবে সাজিয়ে নিই, ফার্স্টে 2টা থাক, পরের 4টাকে 2 sin π/8 ইন্টু cos π/8 করে গোটাটাকে আমরা হোল স্কোয়ার করতেই পারি। তাতে কি হচ্ছে, এখানে আমরা ভেতরে একটা ফর্মুলা পাচ্ছি। কার ফর্মুলা? sin 2 থিটার ফর্মুলা। তাহলে হচ্ছে sin 2 ইন্টু π/8 তার স্কোয়ার। তো সাইন স্কোয়ার করে দিই এখানে, 2 দিয়ে 8কে ক্যান্সেল করলে π/4। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 2 মাইনাস sin² π/4। আর sin π/4 এর ভ্যালু আমরা সবাই জানি 1/√2। তাহলে 2 মাইনাস 1/√2 তার স্কোয়ার কত বেরোচ্ছে, 2 মাইনাস 1/2। ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 1/1/2 বা 3/2, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে সবাই। নেক্সট হচ্ছে 10 নাম্বার, বলেছে cos² π/11 প্লাস cos² 2π/11 প্লাস cos² 3π/11 প্লাস cos² 4π/11 প্লাস cos² 5π/11 ইকুয়ালস টু 9/4 আমাদের প্রুভ করতে হবে। চলো স্টার্ট করা যাক। cos² π/11 প্লাস cos² 2π/11 plus cos² 3π/11 plus cos²
4 pi by 11 plus cos square 5 pi by 11. তো ফার্স্টে আমরা যে স্টেপটা নিব সেটা হচ্ছে এই, যেহেতু সবগুলো স্কোয়ার আছে এখান থেকে কিছু করা যাচ্ছে না, তো আমরা cos 2 থিটার যে ফর্মুলা জানি, অর্থাৎ 2 cos square theta equals to আমরা জানি হচ্ছে 1 plus cos 2 theta। এই ফর্মুলা ফেলে আমরা স্কোয়ার টার্মগুলোকে 2 থিটা টার্মে আনবো। তাহলে সেই ধরুন এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 1 প্লাস, কিন্তু তার জন্য আমাদের ফার্স্টে এখানে 2 এর প্রয়োজন, স্পষ্টই বুঝতে পারছি, কারণ এগুলোতে 2 তো নেই, cos square theta আছে। তাহলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই উপরে সমস্ত টার্মগুলোকে, আর তার জন্য নিচে একটা বাই 2 নিয়ে নিই। তাহলে আমাদের রাশিটা এমনটা দাঁড়াচ্ছে 2 cos square pi by 11 প্লাস 2 cos square 2 pi by 11 প্লাস 2 cos square 3 pi by 11 plus 2 cos square 4 pi by 11 plus 2 cos square 5 pi by 11। এবার আমরা এই ফর্মুলা ফেলছি 1 plus cos 2 থিটা, তবে কি পাচ্ছি, প্রথমেরটাই পাচ্ছি 1 plus cos 2 into pi by 11 অর্থাৎ 2 pi by 11, দ্বিতীয়টাই পাচ্ছি 1 plus cos 2 into 2 pi by 11 অর্থাৎ 4 pi by 11, তৃতীয়টাই পাচ্ছি 1 plus cos 2 into 3 pi by 11 অর্থাৎ 6 pi by 11, চতুর্থটাই পাচ্ছি 1 plus cos 2 into 4 pi by 11 অর্থাৎ cos 8 pi by 11, পঞ্চমটায় পাচ্ছি 1 plus cos 2 into 5 pi by 11 অর্থাৎ 10 pi by 11, আর নিচে আছে আমাদের 2। তাহলে এখানে যদি আমরা cos টার্মগুলো একদিকে আর সংখ্যাগুলো আলাদা করে নিই, তবে কি পাচ্ছি, পাচ্ছি cos 2 pi by 11 plus cos 4 pi by 11 plus cos 6 pi by 11 plus cos 8 pi by 11 plus cos 10 pi by 11 এমনটা। আর 1 কতগুলো আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তো প্লাস 5 ডিভাইডেড বাই 2। এখানে ক্যালকুলেশন কন্টিনিউ করব আমরা। এবার যদি আমরা দেখি এখানে এই টার্মটা আছে, এই ধরনের টার্মের সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই সমস্ত টার্মের ক্ষেত্রে আমরা নিচে সাইনের একটা টার্ম নিয়ে ফর্মুলা ফেলার চেষ্টা করি। তো এই ক্ষেত্রেও তাই করব, আমরা নিচে নিয়ে নিই হচ্ছে 2 sin pi by 11, তাহলে কি হচ্ছে pi by 11 নিচ্ছি, তাহলে উপরে আমরা কি পাচ্ছি, এখানে sin pi by 11 ইন্টু cos 2 pi by 11 এমনটা পাচ্ছি, তাই না। এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানে যদি সাইনে cos b ফর্মুলা ফেলতে চাই, আমাদের আর একটা 2 এর প্রয়োজন আছে, তো একটা 2 নিই, তার জন্য নিচেও একটা 2, তাহলে রাশিটা উপরে এবার কি আসছে 2 sin pi by 11 ইন্টু cos pi by 11, তারপর প্লাস 2 sin pi by 11 ইন্টু cos 4 pi by 11 প্লাস 2 sin pi by 11 ইন্টু cos 6 pi by 11। আটছে না টার্মগুলো, তো নিচে আমি এখানে দাগ দিয়ে লিখে নিচ্ছি। তারপর আছে প্লাস 2 sin pi by 11 ইন্টু cos 8 pi by 11 প্লাস 2 sin pi by 11 ইন্টু cos 10 pi by 11। আর তার সাথে এই 5/2 আছে, আমরা এটাকে সেপারেট করে নিই, অর্থাৎ প্লাস 5/2 আলাদা করে দিলাম, cos রিলেটেড টার্মটাকে এর মধ্যে নিয়ে নিলাম, আর 5/2 যেটা ছিল ওটাকে আলাদা করে দিলাম। তাহলে এবার আমাদের এখানে ফর্মুলা পড়ছে 2 sin a cos b এর ফর্মুলা, যেটা আমরা কি জানি, 2 sin a cos b সমান সমান আমরা জানি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে এগুলো ফর্মুলা ফেলতে থাকি উপরের গুলো। প্রথমে পাচ্ছি sin a প্লাস b অর্থাৎ pi by 11 প্লাস 2 pi by 11 অর্থাৎ 3 pi by 11 sin a প্লাস b প্লাস sin a মাইনাস b অর্থাৎ pi by 11 মাইনাস 2 pi by 11, যেটা বেরোবে sin মাইনাস pi by 11। তারপর এখানে আবার 2 sin a cos b, এক্ষেত্রে a হচ্ছে pi by 11, b হচ্ছে 4 pi by 11, তাহলে sin a প্লাস b pi by 11 প্লাস 4 pi by 11 বেরোচ্ছে 5 pi by 11 প্লাস a মাইনাস b অর্থাৎ pi by 11 মাইনাস 4 pi by 11 বেরোবে sin মাইনাস 3 pi by 11। তারপর এই টার্মটা
কি পাচ্ছি দেখা যাক, পাচ্ছি 2 sin পাই বাই 11 হচ্ছে এ হচ্ছে আমাদের এখানে পাই বাই 11 আর বি হচ্ছে 6 পাই বাই 11, তাহলে সাইন এ প্লাস বি হচ্ছে 7 পাই বাই 11 আর এ মাইনাস বি হচ্ছে মাইনাস 6 পাই বাই 11। নেক্সট তারপরটা আছে এটা, তাহলে এখানেও পাচ্ছি একইভাবে সাইন 9 পাই বাই 11 প্লাস সাইন মাইনাস 7 পাই বাই 11। তারপর আসছে এটা, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি সাইন পাই বাই 11 প্লাস 10 পাই বাই 11 অর্থাৎ 11 পাই বাই 11 মাইনাস প্লাস সাইন পাই বাই 11 মাইনাস 10 পাই বাই 11 অর্থাৎ মাইনাস 9 পাই বাই 11। তাহলে এই যাবতীয় টার্ম এইটুকু অংশ থেকে পেলাম, আর নিচে আমাদের আছে 4 সাইন পাই বাই 11। এর সাথে কিন্তু যোগ অবস্থায় আছে আমাদের এই 5/2টা, এটা খেয়াল রাখতে হবে। এবার এখানে যে সমস্ত রাশিগুলো পেলাম যদি আমরা দেখি, এখানে সাইন মাইনাস পাই বাই 11, যেটা মাইনাসটা সামনে এলে হবে মাইনাস সাইন পাই বাই 11, আর সেটা কাটা যাবে কার সাথে, কারোর সাথে না, কিন্তু এই 3 পাই বাই 11টা এর সাথে কাটা যাচ্ছে। 5 পাই বাই 11টা এখানে যদি আমরা দেখি, এখানে পাই বাই 11 আর 6 পাই বাই 11 ছিল, তো এখানে মাইনাস 5 পাই বাই 11 হবে। তো তাতে এখানে 5 পাই বাই 11টা কাটা যাচ্ছে এই 5 পাই বাই 11 এর সাথে, 7 পাই বাই 11টা কাটা যাচ্ছে এই 7 পাই বাই 11 এর সাথে, মাইনাস আছে বুঝতে পারছো। এখানে 9 পাই বাই 11টা এই 9 পাই বাই 11 এর সাথে, আর এখানে যদি আমরা দেখি 11 পাই বাই 11 মানে কি সাইন পাই, আর সাইন পাইয়ের ভ্যালু কত 0, তাহলে আমাদের মোট বেঁচে থাকছে হচ্ছে সাইন মাইনাস পাই বাই 11। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন পাই বাই 11 আর তার নিচে আছে 4 সাইন পাই বাই 11, সিম্পল। আর তার সাথে আমাদের যোগ অবস্থায় আছে 5/2। তো এখানে ক্যালকুলেট করলে আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি -1/4 প্লাস 5/2। তো ভগ্নাংশের যোগ বিয়োগ অ্যাকচুয়ালি করা যাক, এলসিএম হচ্ছে নিচে 4, এখানে -1, এখানে +10 অর্থাৎ 9/4। তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। অঙ্কটা ফার্স্ট থেকে আবার দেখছি, কারো যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে তবে ভেঙে ভেঙে নিতে পারো।